আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবারে কি রান্না করেছিলাম আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম এই নিয়েই থাকছে এই ভিডিওতে। সারা সপ্তাহ যেভাবেই চলুক না কেন, শুক্রবার এই ছুটির দিনে সবাই বাসায় থাকে, সবাই চায় একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হোক এই দিনে। তাই আমিও চেষ্টা করি শুক্রবার স্পেশাল কিছু রান্না করার। এটা ছিল দুপুরের আয়োজন। আমি এখানে সরিষা বাটা দিয়ে দেশি মুরগির মাংস কষিয়ে নিচ্ছিলাম আর সাথে করেছিলাম সাদা পোলাও। আপনারা যদি আমার এই ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি চান, আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে এই রেসিপি দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। এদিকে আমার সরিষা বাটা দিয়ে দেশি মুরগির ঝোল রান্না করা হয়ে গেছে। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? আপনারা কি এইভাবে সরিষা দিয়ে মুরগির মাংস রান্না করে কখনো খেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমি নিজেই এই প্রথমবার ট্রাই করলাম, আসলে অনেক মজার ছিল খেতে। দুপুরের খাওয়া শেষ করে সন্ধ্যায় একটু বাইরে ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। প্রায় সব জেলাতেই দেখছিলাম বাণিজ্য মেলা হচ্ছে, শুধু আমাদের জেলাতেই হচ্ছিল না। আর আমি প্রত্যেক বছর এই বাণিজ্য মেলার জন্য ওয়েট করে থাকি। আপনারাও কে কে আমার মতো এই বাণিজ্য মেলার জন্য ওয়েট করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের জেলায় অবশ্য বাণিজ্য মেলা হচ্ছিল না, তা তো বস্ত্রশিল্প মেলা হচ্ছিল। মেলায় এসেই তো দেখলাম অনেক বড় করে গেট সাজিয়েছে। এরপর আর বেশি দেরি না করে মেলায় ঢোকার জন্য টিকিট নিয়ে নিলাম তাড়াতাড়ি। মেলায় ঢুকেই তো দেখলাম প্রত্যেকবারের থেকে এবার আরও অন্যরকমভাবে আর অনেক সুন্দর করে আয়োজন করা হয়েছে। মেলায় ঢুকেই চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি স্টল বসেছে। মেলায় প্রত্যেকবারের মতো অর্নামেন্টসের দোকানই বেশি ছিল, আর চুড়ি কালেকশনগুলো এত সুন্দর ছিল। সাইডেই দেখছিলাম অনেক রিজনেবল প্রাইসে ব্যাগের কালেকশনও আছে। মেলায় ঘুরতে ঘুরতে গিয়েছিলাম মেয়েদের জন্য থ্রি পিসের কালেকশনের দিকে। অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন ছিল। আর এদিকে দেখি একটা লোক বাবলস ফোলাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। ছোটবেলায় মেলায় গেলে এটা আমার নিতেই হতো। হাঁটতে হাঁটতেই দেখি এখানে ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। মেলায় বেশ কিছুক্ষণ ঘোরার পর খাওয়া দাওয়ার পর বাসায় চলে যাচ্ছিলাম। ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।